ওই দেখ, ওই যে দূরে বাঁশঝাড়টা দেখছিস, ওর ঠিক পেছনে একটা বিশাল বড় ঝিল আছে, বুঝেছিস? সত্যি? হ্যাঁ, একদিন তোকে ওইখানে নিয়ে যাবো। এখন চল তো, এখন মায়ের কাছে চল। আচ্ছা মামু, তোমার কাছে ফোন আছে? হ্যাঁ আছে। আমাকে ফোনটা দেবে, আমি একটুখানি ফোন করব। ও, তুমি কাকে ফোন করবি? আমার ফ্রেন্ডকে, মানে বন্ধুকে। ও, এনে। বলছি যে তোর ওই ফ্রেন্ডের নাম কি? অর্জুন। বাহ বাহ, ছেলে বন্ধু। unknown number. হ্যালো, কে? হ্যালো অর্জুন। সোনা, সোনা, আমি আসছি। সোনারূপা, ভাত বাড়ছি, তাড়াতাড়ি চলে এসো বই খাতা গুছিয়ে। না মাম্মি, ওর সঙ্গে খাবো না। মা তুমি আগে ওকে খাবার দিয়ে দাও, তারপরে আমি খাবো। হানিটা কি? আচ্ছা, সারাদিন পরে সব ভালো লাগে? তোরা তো আগে এরকম ঝগড়াঝাটি করতিস না? ওটা বড় বড় ঝগড়ুটে, আরো তো বেশি টাকা। আচ্ছা থাম থাম, কি হয়েছে কি? সোনারূপা, আমার কিন্তু এগুলো একদম ভালো লাগে না। তোদের মুখে সবসময় আমি হাসি দেখতে চাই। দুজনে ভাব করে নাও তো এবার, দেখি। রাখো ভাব। কি হলো, দুজনের মুখে হাসি নেই কেন? হাসো 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 হাসো। আমি ভাত বাড়ছি, দুজনে গুড গার্ল হয়ে খেয়ে নেবে, ঠিক আছে? বইপত্র গুছিয়ে নাও তাড়াতাড়ি। পাতামি, তোমার কিন্তু দারুণ আইডিয়া, আর তুমিও খুব স্মার্ট হয়েছো। অর্জুনকে গিয়ে বলে এলে, আর মাও কিচ্ছু বুঝতে পারলো না। কে সাধন দাইলে? ফুল নিয়ে এসেছো? আচ্ছা, কি দরকার ছিল? তুমি কালকে সকালেই আসতে পার। আমাকে না জানিয়ে চলে এলি দীপা। আমার কি এটুকু জানার অধিকার নেই? তুই অকারণে এত বড় একটা স্টেপ নিস নি, এইটুকু আমি আন্দাজ করতে পারি। কিন্তু এটাও এক্সপেক্ট করি যে অন্য কাউকে কিছু না জানালেও তুই আমাকে অবশ্যই জানাবি।